হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে আমি ভিডিওটা শুরু করছি। ঘুম থেকে উঠেই ব্রাশ করেই চলে এসেছি। দেখো বেডশিটটা সুন্দরভাবে চেঞ্জ করে গুছিয়ে নিচ্ছি। হাজব্যান্ডও উঠে গেছে, মেয়ে উঠে গেছে। আজকে ছুটির দিন হলেও হাজব্যান্ড মেয়ে দুজনেরই ছুটির দিন হলেও আমাকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে আমরা তিনজনাই উঠে পড়েছি। কারণ জানো তো, বাঙালি যেটা আমাদের স্বভাব, ভাদ্র মাস আসলে পরেই ঘরের ঝুল ছাড়া ঘর পরিষ্কার করা, তার সঙ্গে কিন্তু জামা কাপড়ও রোদ্দুরে দেওয়া। এটাই তো আমাদের বাঙালির একটা কালচার, তাই না? আমাদের বাঙালির কিন্তু কালচার মানুষ দেখেই বুঝবে যে আমরা এইগুলোর সঙ্গে অভ্যস্ত, মানেই আমরা একটা বাঙালি। তো ওই জন্য ঘরের সমস্ত জামা কাপড়গুলো আমি আজকে বার করে রোদ্দুরে দেবো। তো হাজব্যান্ড বাড়িতে ছিল না কদিন, আর সারা সপ্তাহ মেয়ের ছুটি থাকে না, স্কুল থাকে, হাজব্যান্ডেরও থাকে না। আর একার দ্বারাই বলো সম্ভব নিচতলা থেকে সেই 3তলায় গিয়ে ছাদে গিয়ে মেলা? ওই জন্য নিচে তো শাড়িগুলো আমি তো এমনি করে মেলতে পারবো না। আমাদের তো নিচে ঘরের সামনে অনেকটা জায়গা আছে, কিন্তু ছাদে যে আমাদের অনেকগুলো দড়ি বাঁধা আছে, সেইগুলোতে শাড়িগুলো মেলে দিলে শাড়িটাও নষ্ট হবে না, রোদও খাবে ভালো, তার সঙ্গে শাড়িগুলোর ভাঁজও নষ্ট হবে না। এই জন্য ছাদে দেব, তাই জন্য সমস্ত ঘর আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে হাজবেন্ড কিন্তু সকালবেলা টিফিনের জন্য সবজি কাটছে। তো যতটা তাড়াতাড়ি কাজ এগিয়ে সকাল সকাল রোদ্দুরে দিয়ে দেবো, কেননা বুঝতেই পারছো বর্ষাকালের সময় এই রোদ দিচ্ছে, আবার এই বর্ষা বৃষ্টি হবে, তাই জন্যই দুদিন ধরে যা ঝকমকে রোদ এসছে, সেই রোদ্দুরে জামা কাপড় দেবো বলে লোভ সামলাতে পারলাম না। সকাল সকাল উঠেই দেখো হাজবেন্ডকে চা করে দিচ্ছি, আর মেয়ের জন্য আমি দুধ আর চকও দিয়ে দিলাম, ও খেয়ে নেবে। ও ব্রাশ করছে, তোমরা দেখতেই পারলে। আর মেয়ের কিন্তু হারমোনিয়ামটা আমি খাটের পর দিয়ে দিলাম, মেয়ে রেয়াজ করবে, এইদিকে আমরা কাজ করে নেব। তো হাজব্যান্ডকে আমি চাটা দিয়ে দিচ্ছি। তো মেয়ে দিকে গান করছে, তোমরা দেখতেই পারলে। আর আমি চলে আসলাম নিচের আলমারি খুলতে। একটা বছর জামা কাপড় বার করিনি, ভাবতে পারছো? শাড়ি তো পরাই হয় না, বাঙালি হয়েও শাড়ি পরি না, অকেশন ছাড়া তো পরাই হয় না। তাই জন্য যেরকম ভাসতো সেরকমই পরে আছে। আর বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়, একটা কেমন যেন একটা ফ্যাকাশে গন্ধ। তার মধ্যে হয়েছে বর্ষাকালে তো আরও গন্ধ হয়। সমস্ত শাড়িগুলো আমি বার করে নিচ্ছি। এইদিকে দেখতে পারলে হাজব্যান্ড কিন্তু সবজি কেটে ও ব্রাশটা করে নিচ্ছে রোদ্দুরে দিয়ে, তারপরে কিন্তু সকালের টিফিন প্লাস রান্নাবান্না সবই করব। আর এইদিকে যা শাড়ির লাটগুলো দেখতে পাচ্ছ, পরি না শাড়ি, কিন্তু শাড়ি কিন্তু কিনবো। এটাই হলো আমাদের বাঙালি বউ মেয়েদের একটা বলতে পারো স্বভাব। আমরা শাড়ি পরবো না, কিন্তু শাড়ি আমাদের চাই। বিশেষ করে দুর্গাপুজো একটা থেকে দুটো, কিন্তু অষ্টমীতে তো শাড়ি চাই। এই করে করে শাড়ি কিন্তু লাট হয়ে গেছে। এখন নিয়ে যাব উপরে। তো ছাদে হাজবেন্ড নিয়ে চলে এসেছে, ওর কিন্তু ভালোই কষ্ট হয়েছে জানো তো। ওইভাবে প্লাস্টিকের ওই বস্তাটা তোমরা আগের ভিডিওতে দেখেছো, আমার মা কিন্তু বানিয়ে দিয়ে গেছিলো। তো বানিয়ে দিয়ে আমার কত সুন্দর কাজে লেগেছে, তোমরা দেখতে পারবে এই ভিডিওর মধ্যে। তো এইদিকে দেখো শাড়িগুলো আমি সুন্দরভাবে রোদুরে দিচ্ছি, আর আমার সঙ্গে কিন্তু আমার বরমশাই অনেক হেল্প করছে, তোমরা দেখতেই পারছো। আমি এই জন্যই হাজব্যান্ডের ছুটির দিনের জন্য ওয়েট করছিলাম, যে ও বাড়ি থাকলে পরেই রোদ্দুরে দেবো। আর ও বলছে শাড়িতে সমস্ত কিছুতে আগুন ধরিয়ে দেবো, আমার সঙ্গে কাজ করছে আর আমার পেছনে লাগছে। এত শাড়ি, তাও তোমার কেন জানি না শাড়িতে হয় না। আমি বলছি কি চুপ করো তো, এটাই আমরা বাঙালি। আমাদের বাঙালি যতই শাড়ি থাকুক না কেন, মেয়েদের আমাদের অহংকার কিন্তু শাড়িতেই, তাই না? তো হাজব্যান্ড এরকম আমার সঙ্গে বক করছে, আমার পেছনে লাগছে, আর আমরা দুজনে মিলে কিন্তু শাড়িগুলো রোদ্দুরে দিচ্ছি। আর একটা কথা বলছে যে দুর্গাপুজোয় কিন্তু সেল দেব, এইভাবে করে আমার পেছনে লাগছে। তো আমার মতো তোমাদেরও কে কে এরকম হাজব্যান্ড এরকম কাজে হেল্প করে, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো দেখো সমস্ত রকম শাড়ি রোদ্দুরে দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। আর দেখো সব রোদ্দুরে দিয়েছি, এখানে না হলেও মিনিমাম করে 70 থেকে 80টা শাড়ি হবেই। তো দেখো এদিকে হাওয়াও দিচ্ছ, কিন্তু এত সুন্দর রোদ, এই শাড়িগুলো রোদ খেতে আমার সকালের টিফিন খেতে খেতে শাড়িগুলো রোদ হয়ে যাবে, তারপরে আবার নিচে নিয়ে চলে যাব। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাহলে চলো নিচে যাই।
তো নিচে চলে আসলাম, এইদিকে আমার গোপু সোনাকে তুলে দিলাম। আমি কিন্তু বাসি নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম ঠাকুর ঘরে। আর আমার গোপু সোনার ছোট্ট একটা ডাইনিং টেবিল দেখেছো কত সুন্দর লাগছে। তো ওকে কিন্তু সকালবেলা আজকে বিস্কিট দিয়েছি। তো ওকে খেতে দিয়ে তারপরে দেখো এখানে রোদ্দুরে মেলে দিলাম মেয়ের জামা কাপড়গুলো। তো আমার মায়ের বানানো এই প্লাস্টিকটা তোমরাই তাহলে বলো বন্ধুরা কেমন কাজে লেগেছে। ভীষণ সুবিধা হয়েছে। আর আমাদের ঘরের সামনে এরকম কিন্তু ফাঁকা জায়গা আর প্রচণ্ড রোদ পড়ে। তাই মেয়ের জামা কাপড়গুলো রোদ্দুর খাওয়ানো হয়ে গেছে। এবার মেয়ের জামা কাপড়গুলো নিয়ে আমি ঘরে রেখে দেবো। তো গরম ভাবটা না কাটলে তো আর আলমারিতে দিতে পারছি না। তো মেয়েরটাও মেলা হয়ে গেছে বন্ধুরা। মেয়েরটা মেলে এইদিকে কিন্তু আমি হাজব্যান্ডেরগুলোও মেলে দিচ্ছি। আজকে কিন্তু যতটা পারবো ততটা করে রাখার চেষ্টা করব। তো এইদিকে হাজব্যান্ডের যেগুলো গরম হয়ে গেছে তারপরে চলে আসলাম আমার বাড়তি যেসব ব্লাউজগুলো ছিল সেইগুলো আমি এইদিকে দেখো মেলে দিয়েছি। কি সুন্দরভাবে রোদ খাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তাহলে এবার আমি যাব উপরে। আমি উপরে চলে আসলাম। এইদিকে কিন্তু হাজব্যান্ড রান্না করছে আর আমি এদিকে কাজগুলো করছি। তোমরা আকাশের দিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড মেঘ করেছে। আর কিন্তু আমার শাড়িগুলো কিন্তু দারুণ রোদ খেয়েছে। তো শাড়িগুলো রোদ খাওয়ানোর পর এবার কিন্তু আমি আলমারিতে রেখে দেবো। তাহলে বন্ধুরা তোমাদের সঙ্গে তো আজকে আলমারিতে গোছানো ভিডিওটা দেখাতে পারবো না, ওটা তোমাদের সঙ্গে পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাবো যে আমি শাড়িগুলো কিভাবে গুছিয়ে রাখি। তো আমি শাড়িগুলো দেখো এমনভাবে মেলে দিয়েছি, একটু ভাঁজ নষ্ট হয়নি। এরকম করে জাস্ট একটু ভাঁজ করে নিলে আমার শাড়িগুলো কিন্তু ভাঁজ করা হয়ে যাবে, তাই আর বেশি খাটতে হবে না। আর এইদিকে কিন্তু আমার জামা কাপড়গুলো সব তোলা হয়ে যাচ্ছে। আর নিচের জামা কাপড়গুলো আমি কিন্তু সব তুলে এক জায়গায় করে রাখবো, বিকালবেলা রেডি করব। তো এইদিকে কিন্তু আমি সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি, যেহেতু গরম জিনিস তো আর আলমারিতে রাখা যাবে না, ঠান্ডা হলেই রাখবো। তো ভাদ্র মাসে আমার সব থেকে বড়ো কাজটা কিন্তু হয়ে গেল বন্ধুরা। তোমরা কে কে রোদ্দুরে দিয়েছো বা দেওনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আলমারিতে অর্গানাইজ করে রাখা হাজবেন্ডেরগুলোও দেখো সমস্ত কিছু হয়ে গেছে। আর আমাদের কিন্তু দুপুরে রান্না বান্নাও হয়ে গেছে। তো বেশি কিছু করিনি আজকে, এরকম কাজের মধ্যে ছিলাম বলে তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তাহলে চলো এবার আমার কাজ হয়ে গেছে, আমি স্নান করে আসছি। তো স্নান হয়ে গেছে, এখন আমি তুলসী মঞ্চে জল দিচ্ছি। আর বন্ধুরা জানো প্রচণ্ড গা হাত পা ব্যথা করছে, সেই নিচতলা থেকে উপরতলা একভাবে দৌড়াদৌড়ি করেছি, পা হাত পা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তো এদিকে আমার পুজো দেওয়া এসে বসলাম, এইমাত্র ঠাকুরের প্রসাদ তুলবো, ঠাকুরকে এইমাত্র সেবা দিলাম। আর এইদিকে কিন্তু হাজবেন্ড নিজেই ভাত বেড়ে খেয়ে নিয়েছে, বলছে যে আমার খিদা লেগে গেছে তুমি খেতে দাও। তাই আমি বললাম আমি তো পুজো দিচ্ছি এখন দিতে পারবো না। তো নিজেই বেড়ে নিয়েছে, যখন আমি কাজবাজ করি ওর যখন দরকার হয় ও বেড়ে খেয়ে নেয়, আমার এই দিকে দেখতে হয় না। তো মেয়েও ঘুমিয়ে পড়েছে, কারণ বিকালে মেয়ের ড্রয়িং আছে। তো এখন আমি খাবো, খেয়ে তারপরে একটু বসবো। আর আজকে বন্ধুরা জামা কাপড়ে রোদ তুলে দিয়েছি, আজকে এত পরিমাণে উপর নিচ করেছি না, পুরো পাহাড়টা প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। সেই নিচতলা থেকে উপরতলা ভাবা যায়, তুলেছি হাজব্যান্ড তো তুলে দিয়েছে আর আমি কিছু তুলেছি। আর নিচে নামানোর সময় আমি একাই করেছি। আর বাইরেরও জামা কাপড় প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, শরীর একদম দিচ্ছে না, শরীরটা ছেড়ে দিয়েছে। আর গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। তো আজকে তো তোমাদের আর গোছানোর ভিডিওটা দেখাতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেবো, সন্ধ্যার দিকে বসে গোছাবো। মেয়ে থাকবে না সেই টাইমে গোছাবো, কারণ মেয়ে থাকলে পরে একদমই আমাকে কাজ করতে দেবে। তাহলে ভিডিওটা এখানেই আমাকে শেষ করতে হচ্ছে। টাটা বাই, আবার তোমাদের সঙ্গে পরে দেখা।